উপরে আমি বিছানা তুলেছি, ঝাড় দিয়ে দিবি যা। আমি এবার মেয়েকে চান করতে যাবো, আর বৃহস্পতিবার পূজা আছে, সব করে ঝাড়টা দিয়ে দিবি যা। আমি একটা ঘর ঝাড় দিয়েছি, তুই দুটা ঘর ঝাড় দিয়ে বিছানা তুলে তক্তবসার বিছানা তুলে দে খাটে। সব করে আজকে বৃহস্পতি তাড়াতাড়ি চান করতে হবে। হাঁড়ি ভাজা হয়নি, হাঁড়ি ভাজা আছে। চা তো খাওয়া হয়নি তোমার, কখন চা খাবে? লক্ষ্মীবার আছে, লাতা দিচ্ছি। চা খেতে গেলে আবার লাতা দিতে দেরি হবে, তাহলে আগে খাওয়াটা বন্ধ করে লাতাটাই দিয়ে দিই। লক্ষ্মীবার ঘরে দেয়া কমপ্লিট, আর উপরেও দেয়া হয়ে গেছে। উপরেও দেয়া হয়ে গেছে, আর অনেকদিন পর উপরটায় উঠছি। উপরটা তো এখান থেকে দেখে বুঝে গেছেন উপরটার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। ওই যে চারিদিক থেকে আলো আসছে, ওখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, চালাটা পুরোটাই খারাপ হয়ে গেছে। ত্রিপলটা দেয়া আছে বলে তাও একটু রেহাই আছে। তুমি এরপরে এখানে বসলে লাতা দিতে? অন্ধকার, দেখা যাচ্ছে কিছু না। তারপরে এখানটা যা হয়ে রয়েছে। ঘড়িতে এখন টাইম হলো সকাল 9:30। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলামেলি করতে। প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে, মেজো বৌদি সব সকাল সকাল কাছাকাছি করে নিয়েছে। দেখে বুঝতেই পাচ্ছেন যে অনেকগুলো জিনিস আছে। শীতকালে রোদ বলে বেশিক্ষণ থাকে না, দুপুর 12টা বাজলেই নাকি রোদ চলে যায়। তাই সকাল সকাল সে সমস্ত কিছু কাছাকাছি করেছে। এরপর মেলামেলি করে আমি আবার নিচে যেয়ে কাজবাজ করব। তার সাথে আমাদের তো এখানেও কাজবাজ চলছে বাড়িতে। কালকে রাত পর্যন্ত এই ঢালাইটা হয়েছে, মানে এই যে রাউন্ডের উপরে যে ডিজাইনের উপরে ঢালাইটা আছে সেটা কালকে রাতে হয়েছে। আজকে নিচে ব্যালকনিগুলো ঘেরাঘেরির কাজ চলছে ওইদিকে। ওই যে নিচের ব্যালকনিগুলো ওখানে ঘেরা চলছে, আর নিচে সবাই যে যার কাজ করছে। দূরের দিকে মাঠে এখনো কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। রোদ দিলে কি হবে, কুয়াশায় কিন্তু এখনো পুরো মাঠ ঢেকে আছে। জল দিয়েছে তো ওই জন্য চারদিকে ভিজা। আর শীতে কিন্তু ওই লেপ কাঁথা বিছানা রোদে না দিলে রাত্রেবেলা শুতে যাওয়ার সময় কি ঠান্ডা লাগে। ওই জন্য দেখি প্রতিদিনই বৌদি এখন লেপ কাঁথা বিছানা যা থাকে নিয়ে চলে আসে। এতগুলো সিঁড়ি ভেঙে আস্তে আস্তে রোদে দিয়ে নয়, দমটাও বেড়ায়, আলা হয়ে যায়। চলে যাও। আমি আমার সঙ্গে কোথায় যাব? এই যে খাটে, এটা তো ঘোরারই মাস। ওরার মাস হলে আর কি হবে, ছোট বাচ্চা নিয়ে ঠান্ডায় কোথায় আর বেরোবো বলো। একটু বাইরে বেরোলেই তখন আমাকেই ভুগতে হবে, ঠান্ডা সর্দি এতেই। একে তো আছে, হ্যাঁ, এতেই নিয়ন্ত্রণ হচ্ছে না। আপনারা সকলে ভালো আছেন তো? কারণ আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে একটু শীত কনকনে লাগছে, কোনোদিন কোনোদিন বাতাসটা খুব বেশি চলছে। মুচমুচে বেগুনিটা কখন খাবে? হ্যাঁ, মুচমুচে বেগুনিটা কখন খাবে তুমি? আমি কি আর খাবো? এখন সকলের হলে তারপরে শেষে যদি এইটুকু গুড়াগুড়ি পড়ে থাকে তখন হয়তো পাবো। কেন, বাড়ির বউ বলে? বাড়ির বউ বলে নয়, আগে খেতে কেমন একটা লাগে। না, বাড়ির বউ বলে না, তার জন্য নয়। না, বাড়ির বউদের শুনেছি এরকম একটু কি বলে ওটাকে, স্যাক্রিফাইস করতেই হয়। কারণ অনেক বেশি বাড়ির তো লোক তো, তার যার কারণে আগে খেতে কেমন লাগে, আবার কম পড়ে গেলে তখন আমার নামটা আগে হবে যে ওই খেয়ে নিচে সব প্রথমে। তার থেকে না খাওয়াই ভালো বাবা। না না, আজকে একটু বেশি করে করছি। আমার মায়ের বাড়ি যায়, মা আমাকে এত বড় বড় বেগুনি করে প্লেটে দেয়, আমার খুব খেতে ভালো লাগে। ওই জন্য কোনো জিনিসের প্রতি এতটা টান নেই, কারণ আমার মানে মায়ের বাড়িতে আমি যা খেয়েছি সবকিছুই খাওয়া আছে, কোনো অসুবিধা নেই। ছাদ থেকে নেমে এসে এখন আমি একটা কাজ করছি। কি করছি এই দেখুন, ছাঁকনি নিয়ে বসেছি একটা জিনিস ছাকছি। কি ছাকছি? আমি ছাকছি চালের গুঁড়ি। আজকে বাড়িতে বেশ
কুমড়ো আর বেগুন আছে, তাই ভাবলাম একটু দোকানের মতো মুচমুচে বেগুনি করব। তো দোকানের মতো মুচমুচে বেগুনি করতে হয় চালের গুঁড়ি কর্নফ্লাওয়ার দুটোই লাগে। বেসন তো আছেই বাড়িতে, চালের গুঁড়িটা নেই আর কর্নফ্লাওয়ারটাও নেই, তো একটু চালকে গুঁড়ো করে নিই। চালকে গুঁড়ো করে চালের গুঁড়ি বার করেছি। এই যে কিছু চাল নিয়েছিলাম, 2 থেকে 3 বার ভালো করে মিক্সি করে নেওয়ার পর এটা হচ্ছে মানে ভালো করে ছেঁকে নিয়েছি। তারপরে এটা রয়েছে, আর এই যে ছাকার পর এইটা খুবই সুন্দর মিহি গুঁড়ি হয়ে গেছে। তো এরপরে আমি যাই মুচমুচে বেগুনিটা ভেজে নিই। কি করবে? কাঁচা খাবে, কাঁচা। এগুলো খাবে? এগুলো আমি এখানে কাটার জন্য নামিয়েছি। ও দেখে কেমন করছে, কেমন করে খাবে গো গণদীপ? এরকম করে খাবে? কি খাবে? এমন ভাবে দেখাচ্ছে মনে হচ্ছে খোলে যেমন কতই খাবে। আর মুখে নিয়ে একবার নিয়ে করে মুখকে ঘুরিয়ে দিবে, আর খাবে না। গলায় লেগে যাবে, গলায় লেগে। ভাই ভাই কেমন করে গলায় লেগে যায়, কেমন করে কাশো, কেমন করে কাশো, কেমন করে গলায় লেগে যায়। সব জানে। দাঁড়াও দাঁড়াও, করতে একটু সময় দাও। ও আবার জেঠুর জন্য নয়? না, তোমার জন্য গরম গরম আলু ভাত ফ্যান ভাত হয়েছে। ও বেগুনি খাবো, যে কুমড়া দেখতে পাচ্ছেন, বলছে আমার জন্য নয়। এটা হচ্ছে গণদীপের পিসিমণি খাবে, গণদীপের মা খাবে। কি হয়েছে? আমার কাছে আসবে? এ কি হলো রে, পড়ে গেলি কেন? বেগুন তো বেশ ভালো করে কেটে নিয়েছি, একেবারে খুব বড় বড় করে, যেমন দোকানের মতো হয়। এরপরে আমি কুমড়োটা কাটবো। দাঁড়া, এখানে তো বেসনটা গুলে নিয়েছি। তারপরে যে ছোট্ট একটা করছি, এখনো বেসনে আমি লঙ্কা দিইনি গণদীপ বাবুর জন্য। গণদীপ বাবুর জন্য পাতলা পাতলা করে ছোট ছোট করে 2-1টা করে দিই, তারপর লঙ্কা দেবো। দেখি অনেকক্ষণ থেকে গণদীপ তো করছে, দে দে বলছে, এই দে দে, ধরো থালা, ধরো থালাটা, ধরো খাইয়ে দাও ওকে। এই নাও। এত বড় দিওনি, এত কেন কেন ছোট দাও, ছোট। কেন? বড়ই খাও না একটা? ধরো, আর না একটা দু খা, খেয়ে বলো। খাই খাই দাদা। এসবের সঙ্গে ভালো লাগে কি? চায়ের সাথে। কাপ চা আর বেগুনি। দুধ তো হারিয়ে বসানো আছে গ্যাসে, যে দুধ ঢেলে আর তা করো